ঠাকুমা তার দাদুর গল্প আমার সাথে করতো এবং আমি কিছুই বুঝতাম না তাদের প্রেমের গল্প, যদিও আমি ছোট ছিলাম। কিন্তু ঠাকুমা বলতো যে তোর দাদু দেখতে খুব ভালো ছিল, আমার খুব মনে পড়ে, ইত্যাদি ইত্যাদি। এখন ফিল করি তো সেই ঠাকুমার আমি খুব জোড়া ছিলাম সর্বসময়। ঠাকুমা, মা বাবা কাজে ব্যস্ত থাকতো তাদের নিজেদের কাজে, তো আমি সবসময় ঠাকুমার সাথে ছিলাম। কিন্তু আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বয়স বোধহয় তখন 11 বছর হবে, 11 কি 12 কি 10, সেই সময় আমার ঠাকুমা মারা যান এবং তারপরে সম্পূর্ণ আমি একা হয়ে পড়ি। মা বাবা যথারীতি তাদের কাজে ব্যস্ত থাকতেন, আমার নিজের সাথে সময় কাটানোর কেউ ছিল না। আমার পাড়ায় আমার বয়সী কোনো মেয়ে ছিল না, আর ঘুরে বেড়ানো ছেলেদের সাথে বা ইত্যাদি। আমাকে বলা হতো সবসময় বই পড়তে, আর আমি বই পড়তাম, গান করতাম, এই করতাম, ছবি আঁকতাম, এইভাবে আমার সময় কাটতো। আর আমি প্রচণ্ড মিস করতাম আমার দাদু ঠাকুমাদের, যে যদি থাকতো আমার কত না গল্প করতে পারতাম, কত না সময়। আর ঠাকুমা প্রথম আমাকে উৎসাহ দিয়েছিল যখন আমি ছোট্ট। আমি জিজ্ঞাসা করেছিলাম যে পুরোহিত সবসময় ছেলেরা কেন হয়, মেয়েরা কেন হয় না? ঠাকুমা তখন আমাকে বলেছিল, দাদা আমি তো তা জানি না, আমি তো তা কোনোদিন দেখিনি মেয়েরা পুরোহিত, তাহলে তুমি হয়েও, যদি ঈশ্বর তোমার সঙ্গে থাকে তুমি প্রার্থনা। আর মেয়ে তাদের মধ্যে একজন অন্তত পুরোহিত ঠাকুমা খুব চাইতো, মনে মনে প্রার্থনা করতো, কিন্তু কেউ হয়নি। সবাই মিনিস্ট্রির সাথে যুক্ত, কিন্তু কেউ পুরোহিত হয়নি। আজকে আমি চিন্তা করি যে ঠাকুমা যদি বেঁচে থাকতেন কি খুশি হতেন যে তার নাতনি পুরোহিত হয়েছে। সত্যি ঈশ্বরকে প্রতি আমি কৃতজ্ঞ। ঠাকুমা যেটা চেয়েছিলেন আজকে হয়েছেন। সেই ঠাকুমা হয়তো নেই, কিন্তু আপনারা আছেন। আমি বিশ্বাস করি আপনারাও খুব খুশি হবেন যে ঈশ্বর আমাকে ব্যবহার করছে ঈশ্বরের কাজের জন্য। একজন মহিলা পুরোহিত হিসেবে আপনাদের সামনে ঈশ্বর ব্যবহার করছেন।